Hello, this is Anirban Bhattacharya and welcome to new video of my channel. So আজকে আমি রিভিউ করব রেড টু এর ট্রেলারটা, যে ট্রেলারটা তোমার জাস্ট কয়েকদিন আগেই দিয়েছিল তোমার ইউটিউবে। তো রেড টু এর ট্রেলারটা আমরা সবাই জানি যে তোমার রেড যে মুভিটা ছিল, যে ফার্স্ট পার্টটা, এটা সেকেন্ড পার্টটা তোমার কন্টিনিউ হচ্ছে। তো রেড টু এর ট্রেলারটা আমার কীরকম লেগেছে সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, রেড টু এর ট্রেলারে যেখানে আমরা দেখতে পাচ্ছি অজয় দেবগন আবার তোমার আহ, আমায় পাটানিক নামক একজন আইআরএস অফিসারের ভূমিকা নিয়ে দেখা যাচ্ছে, এবং রিতেশ দেশমুখকে একজন আমরা দেখি বুঝতেই পারছি খুব একজন পাওয়ারফুল পলিটিশিয়ান, যে তার মানে ব্ল্যাক টাকা যেটা তোমার সে সুন্দরভাবে কায়দা করে তোমার লুকিয়ে রেখেছে, এবং সেই ব্ল্যাক টাকাটা তোমার রেড করে অজয় দেবগন, অর্থাৎ যার নাম হচ্ছে কি ওর নামটা বললো, হ্যাঁ, আমায় পাটানিক না, যে যে ক্যারেক্টার দেখবেন পাঠ করছে, সে কিভাবে ওই ব্ল্যাক টাকাটা তোমার রিতেশ দেশমুখের বাড়ি থেকে বা কোথায় লুকিয়ে রেখেছে সেইখান থেকে উদ্ধার করবে, সেইটা নিয়েই হতে চলেছে রেড টু এর সিনেমাটা। আমার ট্রেলারটা ভীষণ ভালো লেগেছে। ট্রেলারটা ফার্স্ট অফ অল ভীষণ একটা ইন্টারেস্টিং লেগেছে। টিজারটা এসেছিল তোমার রেড টু এর 28 মার্চে। ট্রেলারটা জাস্ট বললাম অ্যাজ ইউজুয়াল কয়েকদিন আগেই এসছে। টিজারটা যেরকম ভালো ছিল, ট্রেলারটা তার থেকে আরও ভালো হয়েছে। তো ট্রেলারটায় ফার্স্ট অফ অল দেখানো হচ্ছে অজয় দেবগন, এখানে আমায় পাটনির ক্যারেক্টার, যা 74th অর্থাৎ 74তম রেডিতে হয়ে চলেছে, যেখানে প্রায় 4200 কোটি টাকা স্ক্যাম, যে 4200 কোটি টাকাটা রিতেশ দেশমুখ যাকে বলে করেছে, এবং সেই স্ক্যামটা মানে কিভাবে ধরবে সেটা নিয়ে পুরো গল্পটা। সৌরভ শুক্লা তো আমরা সবাই জানি রেডে তোমার ভিলেন ছিল, এবং সে এখানে দেখানো হয়েছে তোমার জেল থেকে ছাড়া পাচ্ছে, এবং জেল থেকে ছাড়া পাওয়ার পর মানে সে আবার মানে যাকে বলে তোমার একটা তার সঙ্গে তোমার আহ, রামেশ্বরের মানে সিংহ যাকে বলে ওরফে তোমার, হ্যাঁ, ফিরে এসেছে, যার সাথে আমায়ের তোমার সম্পর্ক আরও গর্জে উঠবে। অর্থাৎ যাকে বলে তার যে মানে টক্করটা, মানে সৌরভ শুক্লার সাথে যে আজয় দেবগনের যে ক্যারেক্টারটা যে টক্কর, সেই টক্করটা আরও সাংঘাতিকভাবে আরও সুন্দরভাবে যাকে বলে মানে এক্সাইটেডের সাথে গড়ে উঠবে। এবং এই গোটা ট্রেলারটায় বলবো ডায়লগগুলো খুব ভালো হয়েছে, পারফরমেন্স খুব ভালো হয়েছে। দেখুন, রিতেশ দেশমুখ হচ্ছে, আমি জানি না সবাই জানে কেন, তার বাবা কিন্তু একজন পলিটিশিয়ান, এবং রিতেশ দেশমুখ একজন পলিটিশিয়ানেরই ছেলে। তো আমরা ফর দ্য ফার্স্ট টাইম দেখছি রিতেশ দেশমুখকে এখানে একজন পলিটিশিয়ানের ভূমিকা। সো খুব ভালো চয়েস হয়েছে বলবো সব। আর রিতেশ দেশমুখ একজন খুব ভালো একটা, সে হয়তো অ্যাজ আ হিরো হিসেবে অতটা মানে সেরকম বা নাম করতে পারিনি, কিন্তু অ্যাক্টর হিসেবে যথেষ্ট ভালো অভিনেতা আমি বলবো, আর খুব ভালো অভিনয় করেন। অন্তত আমি মনে করি রিতেশ দেশমুখ খুব স্ট্রং অ্যাক্টর। তো এই ক্যারেক্টারটা দিয়ে আমি মনে করি রিতেশ দেশমুখ আবার একটা কেরিয়ারে ভালো ব্রেক পেতে চলেছে। আর রিতেশ দেশমুখের পারফরমেন্স এবং খুব ভালো লাগছে, ব্যাপারটা খুব প্রমিসিং লাগছে। খুবই রীতিমতো মানে তার মুখ চোখের এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ খুব ভালো হয়েছে, যে এক লাখ মানে যেভাবে তার প্রতিটা মানে তার কন্টিনিউয়াসলি যে অজয় দেবগন যখন তাকে মানে বাড়িতে রেড করতে আসছে, এই যে পাওয়ারফুল পলিটিক্সে তাকে সবাই ধরতে পারছে, তার খবর টাকাটা কোথায় লুকিয়ে রয়েছে, এবং সেও যাকে বলে তার সঙ্গে পাল্টা মানে সম্পর্ক করে যাকে বলে লড়ছে, এবং সে বোঝা যাচ্ছে কন্টিনিউস তার টাকা হয়তো বাড়িতেও রয়েছে, কিন্তু যেই মানে ঠিক সময় মতো টাকাটা সরিয়ে ফেলছে এবং লুকিয়ে রাখছে, কিন্তু তার সেই সময় যে মুখের এক্সপ্রেশন সেটা ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো। তো ইউটিউব তোমার ইয়ো ইয়ো সিং এর মিউজিক এখানে পুরো ট্রেলারটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করা হয়েছে অ্যাকর্ডিং টু সিচুয়েশন অনুযায়ী, সেটাও বেশ ভালো, যথেষ্ট ইমপ্রেসিভ বলবো। তো আর ডায়ালগটা খুব ভালো হয়েছে, স্ক্রিন প্লে বেশ টানটা। টিজারটা আমরা এন্ডিংয়ে দেখেছিলাম যে যখন হিতেশ দেশমুখ বলছে তুই কি তোর পাণ্ডব, তোমাদেরকে আমরা না, আই এম দ্য মহাভারত, তখন হিতেশ দেশমুখ জাস্ট এরকম হাসে। তো সেইটাও খুব ভালো হয়েছে বলবো, যে আমি মহাভারত যাকে বলি। আবার এখানে ট্রেলারের এন্ডিংটা ওইটা সিনটা তো লেভেল, যেখানে বউটা তোমার মানে কোমর মানে তো আহ, দৌড়ে গিয়ে দেয়ালটা ভেঙে ঢুকে যাচ্ছে, হয়তো ভেতরে দেখা যায় ওখানে টাকাটা ইতিহাসের সঙ্গে সব ব্ল্যাক টাকাটা, অর্থাৎ যে অ্যামাউন্টটা বললাম লার্জ অ্যামাউন্টটা 4200 কোটি টাকা যে স্ক্যামটা লুকিয়ে রেখেছে, ওইখানে ওই ট্রেলারের এন্ডিংটাও ঘ্যামা হয়ে গেল। ওভারঅল ট্রেলারটা খুব ভালো। আর মানে এতবার 74তম রেড করতে চলেছে, প্রচুর বার তাদের ট্রান্সফার হয়ে গেছে, এবং সে মেজরিটি রেডে সে সাকসেসফুল, রেশিওটা তার অনেকটাই বেশি, মানে সে কখনো ফেলিয়ার হয়নি। সে ধরবেই যাকে বলতে দেশমুখে এই স্ক্যাম টাকাটা সে উদ্ধার করবে। হয়তো একটা দেখা যাচ্ছে হয়তো
সে কোনো কনস্ট্রাকশন সাইটে হয়তো মাটির তলায় টাকা লুকিয়ে রেখেছে। তো জিনিসগুলো দারুণ দেখানো হয়েছে। অজয় দেবগান অ্যাক্টিং দারুণ, রেডেও ছিল। আর অজয় দেবগানের জন্য আমি বলবো লাস্ট ইয়ারটা এত ভালো পারফরমেন্স ছিল, স্পেশালি ময়দান মুভিটাতে। কিন্তু তাকে মানে তার অ্যাক্টিংয়ে বেস্ট একটাও তাকে দেওয়া হলো না। আর ময়দান সিনেমাটাও ফ্লপ হয়ে গেল, কেন জানি না। আর সিংহা মেগান বইটা আমি একটু হলেও দেখছিলাম টিভিতে, আমার ভালো লাগেনি। বাট আমি যদি পারি, যদি কখনো পুরো মানে দেখা হয় সিনেমাটা, তো ডেফিনেটলি আমি তোমার রিভিউ করে দেবো। দেখা হয়নি বলে রিভিউ করিনি। হয়তো অজয় দেবগন, আমার মনে হয়, আমার মন বলছে এই সিনেমাটা একটা বড় হিট পাবে, আবার সেও নিজের ক্যারিয়ারে আবার ব্যাক করবে। থ্যাংক ইউ সো মাচ। এটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফর ফিউচার।